আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে রামাদান মোবারক। তো আমাদের আজকে সেহরি থেকে ভিডিওটা শুরু করছি। আমি নর্মালি সেহরির সময় আসলে প্রতিদিন রান্না করি না, কিন্তু আজকে করতেছি। আজকে হলো সেহরির জন্য। এখন বাজে রাত 3টা। তো রান্না চলছে এখানে আলু দিয়ে ঢেঁড়স বা ভেন্ডি ভাজি, আর এইখানে হচ্ছে রান্না করছি গরুর মাংস। গরুর মাংসটা অনেক চর্বি ছিল। আমাদের সেহরি রান্না বান্না। আর এখানে হচ্ছে পানি ডাল রান্না করছি, মসুর ডাল। এই হচ্ছে আমাদের সেহরির আয়োজন। রান্না বেশি করে করছি, আমাদের মনে হয় না এটা শেষ হবে। সবজিটা শেষ হয়ে যাবে, ডাল শেষ হয়ে যাবে, বাট মাংস থেকে যাবে। এর পরের দিন অন্য কিছু করলেই হবে। আচ্ছা, সেহরিতে গরম গরম রান্না করে কে কে খান বলেন তো? অনেক আগে দেখতাম আমার নানি বাড়িতে নানিরা হচ্ছে অনেক ভোরবেলা উঠে রান্না করতো, মানে ভোর রাতে রান্না করা, তারপরে খাইতো। তো আমার দাদি বাড়িতে আসলে এই চলটা একটু কম ছিল। দাদি বাড়িতে আমি দেখতাম আম্মু রাত্রে একটু লেট নাইটে রান্না করে রাখতো, সেটা সেহরির সময় গরম করে আমরা সবাই খাইতাম। তো আমারও হচ্ছে সেই অভ্যাস, সেহরির সময় রান্না আসলে হয় না। বাট আজকে গরম গরম ঢেঁড়স ভাজি, মাংস আর ডাল। হ্যাঁ, পরভাতে রান্না। পরভাতে রান্না, পরভাত খাইতে ওঠ। এই ওঠ ওঠ, পরভাত খাবি না? ওই জন্য তো বলছি নানি বাড়িতে ওটা দেখতাম। বাট আমার দাদা বাড়ি যেহেতু কুষ্টিয়া সদরের মধ্যে ছিল, তো ওইটা আমার দাদা বাড়িতে ছিল না। আমার দাদা বাড়িতে আগেই দেখতাম রান্না সব করে রাখতো, বাট নানি বাড়িতে হচ্ছে পরভাতে রান্না হতো। ওই আর কি। আর এখন তো আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে একবার রান্না করে 5বার খাওয়া হয় এরকম। বিদেশে তো আমাদের আসলে হেল্পিং হ্যান্ড কম, এই জন্য আমরা একটু বলতে পারেন যে কাজের কষ্ট কমানোর জন্য এটা করি। বাট সেহরির সময় কিন্তু গরম গরম খাইতেই মজা লাগে। চুলায় দিকে রান্না বসাতে বসাতে আমি কিন্তু রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। সেহরি রান্নাবান্না সেরে রান্নাঘর সব কিছু ক্লিন আপ করবো, কারণ প্রতিদিন আমার জব থেকে এসে সেহরি রান্না থাকে। ঘরের অন্যান্য সব কাজকর্মের পাশাপাশি আমার যে ছোট্ট বিজনেসগুলো আছে সেগুলোরও লাইভ করতে হয়। তো সন্ধ্যার পরে আগে আমি লাইভটা শেষ করেছিলাম, তারপরে সেহরি রান্না করতে গিয়েছিলাম। আপনারা সবাই জানেন, উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইউকের জন্য আমার ছোট্ট একটা বিজনেস পেজ আছে, সিয়ারা টক্স। যেই বিজনেসটার ডেলিভারি প্রোডাক্টগুলো শুধুমাত্র আমি ইউকের আপুদের জন্যই করি। বাংলাদেশে আসলে আমার এই বিজনেসটা নাই। তো ইউকের আপুদের জন্য আমাদের সিয়ারা টক্সের এই যে সিগনেচার কালেকশন ব্ল্যাক ডায়মন্ড, এখন কিন্তু আমি একদম ক্লিয়ারেন্স প্রাইসে ছেড়ে দিচ্ছি। সো হোল ইউকের আপুরা এটা একদম ক্লিয়ারেন্স ডিসকাউন্টের প্রাইসে পেয়ে যাবেন সিয়ারা টক্স পেজে। আর সাথে আপনারা কিন্তু হোম ডেলিভারিও পাবেন ফ্রি, মানে পুরো ইউকেতে শিপিং ফ্রি পাবেন। আর এটা কিন্তু একেবারে অরিজিনাল দুবাই মেড কোরিয়ান নিডা কাপড়ের। সো দুবাইয়ের আবায়া মানেই কিন্তু সেটা খুবই ক্লাসি এবং অনেক কোয়ালিটিফুল হয়। সো আমরা কোয়ালিটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ করিনি, ফুললি স্টোন ওয়ার্ক, পাশাপাশি ভেতরে ইনারও আছে, এটার বেল্ট এবং হিজাবও আছে সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ, বাতাসে উড়ে যাচ্ছি আমরা। চরম বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি, আর অনেক ঠান্ডা। হ্যাঁ, এখন একটু স্প্রে বৃষ্টি টাইপের হচ্ছে, খুব বেশি না। আমরা এরই ফাঁকে রওনা হচ্ছি লন্ডনে। হ্যালো, সে যাকে দেখা যায় পেছনে। সকালে বের হয়ে গেছি অফিসের উদ্দেশ্যে। তো আমাকে সেজার পাপা আজকে নামিয়ে দিবে একদম লন্ডনেই আমার অফিসে, তারপরে পোলাপাইন নিয়ে আবার বাসায় চলে যাবে। মেইনলি প্রতিদিন কিন্তু আমি অফিসে আসলে ট্রেনেই আসি, ট্রেনেই যাই স্টেশন পর্যন্ত। সেজার পাপা আমাকে আনা নেওয়া করে, কিন্তু আজকে আসলে ওয়েদারটা বেশ খারাপ ছিল, আর আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল যেহেতু রোজার সময়। তো দেখা যাচ্ছে একেবারে সেহরি করে ফজরের পরে ঘুমাতে যাওয়া হয়। তো এই জন্য অনেক সময় আছে যে সকালে উঠতে এখন একটু গড়িমসি করে লেটই হয়ে যায়। তো এই কারণে সেজার পাপা আজকে আমাকে নামিয়ে দিয়ে গেল, যাতে আমার ট্রেনের সময়ের জন্য অপেক্ষা করতে না হয়। তো ওরা নামিয়ে দিয়ে তো বাসায় চলে গিয়েছে, আর আমি অফিস শেষ করে এখন সন্ধ্যাবেলা মানে ইফতারের পরে বাসায় রওনা হচ্ছি। যেদিন আমার অফিস থাকে সেদিন কিন্তু আমি দেখা যাচ্ছে বেশিরভাগ দিন যদি আগে ছুটি নিতে না পারি, তাহলে ইফতারটা আমার বাইরেই করতে হয়।
আর বাসায় গিয়ে তখন হালকা পাতলা অন্যান্য কিছু খেয়ে নিই। তো আজকে যেমনটা হয়েছে, আজকে আমি আসলে বাসায় গিয়ে ইফতার ধরবো এই সময়টা হয়নি, মানে যতক্ষণে আমি বাসায় পৌঁছেছি ততক্ষণে ইফতার টাইম পার হয়ে গেছে। তো যাই হোক, অনেকে আমাকে বলেন যে আপু এত কিছু তুমি কিভাবে সামলাও। যেমন এই আমি অফিস করে বাসায় ফিরে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করেই কিন্তু রান্নাঘর গোছানো, সব কিছু ক্লিন আপের কাজকর্ম করে লাইভ করি, আবার আমাদের বাংলাদেশের বিজনেসের জন্য, আবার ইউকের ছোট্ট একটা ক্লদিং বিজনেস, মানে কেবল টুকটাক শুরু করছি, করি না এই টাইপের করে আর কি। সব কিছু যে আসলে আমি প্রপারলি করতে পারি তা না, তবে আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি। কারণ আমার কাছে ভালো লাগে যে শুধু নিজের জন্য না, অন্য কারোর জন্য যদি কিছু করা যায়। আর কারোর জন্য কিছু করতে হলে, মানে পরিবারের সবাইকে খুশি রাখতে হলে, সবার জন্য করতে হলে তো আসলে পরিশ্রমের বিকল্প নেই। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, ইনকাম করতে হবে, কিন্তু সেটা সৎ পথে, হালাল ওয়েতে। তো এই কারণে আমি আসলে মনে করি যে যেহেতু আমি দুইটা বাচ্চা সামলে, সংসার সামলিয়ে নিজে জব করি, তারপরে আবার ছোটোখাটো বিজনেসও চালাই, এটা যে শুধু আমার নিজের জন্য তা না, বাবা মা, শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর তো বেঁচে নেই, শাশুড়ি, দেবর বা অন্যান্য সবার জন্য, মোট কথা আমার আমার কাছে ভালো লাগে যে নিজে কষ্ট করে উপার্জন করে হলেও পরিবারের সবার মুখে হাসি ফোটাতে, আর সেই সাথে আমি নিজেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই কারণে আমার মনে হয় যে আমাদের মেয়েদের আসলে ঘরে বসে থাকা উচিত না। যে মেয়েরা হয়তো বাইরে গিয়ে কোনো চাকরি বাকরি করার সুযোগ হচ্ছে না, তারা আপনারা ঘরে বসে হলেও কোনো ছোটোখাটো বিজনেস হলেও করা শুরু করেন। এখন তো দেখেন আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, যে প্ল্যাটফর্মে আমরা চাইলেই বিভিন্ন ধরনের কিন্তু বিজনেস শুরু করতে পারি, অল্প পুঁজিরই হোক তারপরেও করতে পারি। সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদেরকে আর কিছু দেখ আর না দেখ অনেক ধরনের অপরচুনিটিস কিন্তু খুলে দিয়েছে। বিশেষ করে আমরা মেয়েরা এখন ঘরে বসেও অনেক কাজ করতে পারি, দেশ বিদেশ সব জায়গায়। যাই হোক, অফিস থেকে এসে আমি বাচ্চাদের জন্য কিছু ফ্রাইজ করে নিলাম, আর আমাদের সবার জন্য একটু চা তো লাগবেই। বিশেষ করে আমি, মানে আমার শরীরটা এত বেশি টায়ার্ড লাগছে যে চা ছাড়া এখন কোনো কাজই জমবে না। আমরা এখন বাজে অলমোস্ট রাত 12টা। তো সেহরি খাওয়ার সময় তো এখনও বেশ কয়েক ঘন্টা বাকি। ইফতারে আজকে আমরা এরকম করে আসলে মাখায় খাওয়া হয় নাই। গতকালকের একটু ছোলা বেঁচে ছিল, এই জন্য এখন সবার ইচ্ছা হয়েছে আমাদের যে আমরা একটু শসা, টমেটো, ধনেপাতা দিয়ে হচ্ছে একটু চানাচুর, অল্প মুড়ি দিছি, মুড়ি বেশি দিই নাই, মুড়ি দেখা যায় এই যদি একটা মুড়ি আছে, দিয়ে মাখায় গতকালকের ছোলাটাও আমাদের শেষ হয়ে যাবে, আর একটু এখনকার ক্রেভিংসও মিটলো আর কি। আর সাথে আমি এই যে আমার করে রাখা মুড়ি মশলাটা 1 চামচ দিছি অল্প করে, সেই স্বাদ, সেই স্বাদ। ইফতারের সময় হলে অবশ্য পেঁয়াজু বেগুনি এর মধ্যে ভেঙে দিতাম, বাট পেঁয়াজু বেগুনি তো নাই এখন, এই জন্য চানাচুর মুড়ি ছোলা দিয়ে।